আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মিষ্টি আলুর টক। মিষ্টি আলুর টক রান্না করতে কী কী উপকরণ লাগবে দেখেন, এখানে নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিব। দেখেন এটা হলো হলুদের গুঁড়া। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এটা হলো জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। আর এটা হলো ধনিয়া একটু অল্প কম করে দিতে হবে। আর মরিচ দিয়ে দিব 1 চা চামচ। এক চা চামচ লবণ। আর একটা বড় পেঁয়াজকে কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিব। তেল দিয়ে দিব 2 টেবিল চামচের মতো, আন্দাজে দিয়ে দিবেন আর কি, একটু অল্পই দিতে হবে। তারপরে এবার মশলাগুলিরে মাখাই, সামান্য একটু পানি দিবেন চিংড়ি মাছগুলো কষানোর জন্য। বাস, চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে আমি এখানে আমার গরম পানি ছিল, গরম পানি দিয়েছি। চিংড়ি মাছগুলো কষানো হচ্ছে। এবার এই কষানো চিংড়ি মাছের মধ্যে দেখেন আগে থেকে কেটে রাখা মিষ্টি আলু পানিতে ভিজিয়ে রাখছিলাম। এখন এগুলো সব দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব মিষ্টি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই খাবারটা কিন্তু খুবই মজার। গরমের সময় এই খাবারটা আমাদের বাসায় প্রায় রান্না হয়, এবং কি এই রান্নাটা মিষ্টি আলুর টকটা আমি রান্না করা শিখছি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে। উনি খুব ভালো রান্না করতেন। আমাদের আলুগুলি সিদ্ধ হয়ে গেছে, দেখেন আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা আলুগুলি ডাল ঘুটনির সাহায্যে ভেঙে দিব। বেশি আবার একদম মানে জোরে জোরে চেপে করবেন না, তাইলে তো চিংড়ি মাছগুলি একদম রসকস সব বের হয়ে যাবে চিংড়ি মাছের। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এই টকটা একদম পাতলা হবে না, ঘন হবে না। এবার হলো আসল কাজ। এবার আপনি এখানে দিয়ে দিবেন মিষ্টি আলুতে তেঁতুল। এই টক রান্না করার জন্য, মিষ্টি আলু টক রান্না করার জন্য তেঁতুলে দিতে হয়। অন্য কোনো টক জাতীয় মানে ধরেন আম, তারপরে বিলম্বি, এগুলি দিলে মজা লাগে না, তেঁতুলে দিতে হয়। তারপরে একটু অপেক্ষা করবেন, লবণ দেখবেন। লবণ দেখে নামানোর আগে অনেকগুলি কাঁচামরিচ, 10-12টা কাঁচামরিচ দিয়ে দেবেন। দিয়ে বাস চুলাটা বন্ধ করে দিবেন। এখন এই যে গরমে কাঁচামরিচের ফ্লেভারগুলি টকের মধ্যে চলে যাবে। ভাই, খেতে যে কি মজা লাগে কি আর বলবো। হয়ে গেল আমাদের মিষ্টি আলু টক রান্না।